শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে সকলকে স্বাগত। যাদের ডিএলএড রয়েছে এবং গ্রাজুয়েশন, যাদের বিএড পাস রয়েছে তাদের জন্যই। আপনারা জানেন, প্রত্যেকে আমরা দেখছি প্রতিদিন খবর কাগজের শিরোনামে স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট 9, 10, 11, 12 প্রাইমারি ইন্টারভিউ চলছে, প্রাইমারি রিক্রুটমেন্ট, আপার প্রাইমারি 2016-17 14-15 যে ছিল তার রিক্রুটমেন্ট গেছে। তো লাস্ট হাইকোর্টের অর্ডার অনুযায়ী যে দীর্ঘদিন আপার প্রাইমারি কোনো পরীক্ষা হয়নি, তাই রাজ্য সরকারকে আপার প্রাইমারি পরীক্ষা নিতে হবে। তো তাদের জন্যই আজকের বিষয় হলো আপার প্রাইমারিতে কারা এলিজিবল এবং আপার প্রাইমারির কি কি মূল বিষয়। প্রথমত আসি আপার প্রাইমারি কাদের জন্য। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নাম্বার 1, আপার প্রাইমারি তারাই দিতে পারবেন যাদের বিএড রয়েছে এবং গ্রাজুয়েশনে 50% মার্কস রয়েছে, অনার্স হোক, পাস কোর্স হোক বা বোথ মিলিয়ে জেনারেল ক্যান্ডিডেট 50% মার্কস রয়েছে, তারা বসতে পারবেন। কিন্তু যারা এসসি, এসটি, ওবিসি অবশ্যই 5% কনসেশন, অর্থাৎ 45% মার্কস হলেই গ্রাজুয়েশন বা অনার্সে তথা পাস কোর্স বা বোথে মিলিয়ে হবে। নাম্বার 2, অবশ্যই যে সাবজেক্টে আপনি আপার প্রাইমারি লেভেলে পরীক্ষা দেবেন, মানে আপার প্রাইমারি মানে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যে সাবজেক্টগুলো, যেমন বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজি, জীবনবিজ্ঞান, অঙ্ক, ভৌতবিজ্ঞান, সংস্কৃত, এই বিষয়গুলো আপনার অলরেডি গ্রাজুয়েশনে যদি অনার্স পেপার থাকে তাহলে অনার্স পেপার কিংবা ন্যূনতম 300 মার্কসের পরীক্ষা দিতে হবে এবং 50% মার্কস সেটা বললাম। তার মানে তারাই কিন্তু বিএড থাকলে এলিজিবল। এবারে আসি যারা ডিএলএড ক্যান্ডিডেট, তারাও কিন্তু আপার প্রাইমারি দিতে পারবেন। সেক্ষেত্রে কি না, আপনার গ্রাজুয়েশন যে কোনো একটা আপার প্রাইমারি সাবজেক্ট হলেই হবে, নাম্বারের কাড়াকাড়ি নেই, মানে 50% থাকতে হবে এমন কোনো ব্যাপার নয়, সেখানে শুধু পাস হলেই হবে এবং ডিএলএড অবশ্যই পাস করতে হবে, তাহলেই কিন্তু আপনি আপার প্রাইমারি পরীক্ষা দিতে পারবেন। এবারে আসি আপার প্রাইমারি ক্রাইটেরিয়া মেন কি না, মূলত এখনো আপার প্রাইমারি নতুন যে পরীক্ষাটি হওয়ার কথা হাইকোর্টের অর্ডার অনুযায়ী খুব তাড়াতাড়ি দেবে নোটিফিকেশন বা গেজেট, তো এখনো নতুন গেজেট আসেনি, কিন্তু ওল্ড গেজেট অনুযায়ী, ওল্ড রুলস অনুযায়ী আপার প্রাইমারি টেটের, এবং কিছুদিন আগে একটা ছোট্ট জিও প্রকাশ করেছিল যেখানে বলেছিল আপার প্রাইমারি টেটের দুটো পার্ট হবে, অর্থাৎ একটা হচ্ছে টেট ফুল যেটা 150 মার্কসের, আর একটা সাবজেক্টের, যে সাবজেক্টে আপনি চাকরি পদপ্রার্থী সেখানে আপনার অলরেডি 25 মার্কসের একটা পরীক্ষা হবে। তো এবারে আসে ফুল আপার প্রাইমারি টেট। না, আপার প্রাইমারি টেটটি মূলত দুটি ভাগে বিভক্ত, একটা সায়েন্স ক্যাটাগরি, একটা সোশ্যাল সায়েন্স। সায়েন্স মানে যাদের সাবজেক্ট বিএসসি, এমএসসি করেছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই সাবজেক্টগুলো মেনলি সায়েন্সের ক্যাটাগরি। আর যারা সোশ্যাল সায়েন্স, তারা কিন্তু সমস্ত সোশ্যাল সায়েন্স সাবজেক্ট এবং আর্টস ক্যাটাগরি যারা রয়েছেন তাদের প্রত্যেককে মিলে সোশ্যাল সায়েন্স, অর্থাৎ বাংলা, ইংরেজি, আপনার সংস্কৃত, ইতিহাস, ভূগোল, তারপরে হচ্ছে আপনার ইংরেজি, এই বিষয়গুলো সবাই কিন্তু আসবেন সোশ্যাল সায়েন্স ক্যাটাগরির। এই প্রত্যেক ক্যাটাগরির কিন্তু টোটাল 150 মার্কসের টেট হচ্ছে। এই 150 টেটের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে কমন পেপার, সায়েন্স গ্রুপ হোক, সোশ্যাল সায়েন্স গ্রুপ হোক, প্রত্যেকেরই কমন পেপার হচ্ছে 90 মার্কসের, 90 কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেনের জন্য 1 মার্কস, 90টি প্রশ্ন, 90 মার্কস। কি কি কমন পেপার না, আপনার সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড সাইকোলজি, এটা হচ্ছে 30টি কোশ্চেন, 30 মার্কস। নাম্বার 2, ল্যাঙ্গুয়েজ 1 বা ল্যাঙ্গুয়েজ 2 এন্ড ল্যাঙ্গুয়েজ 2। ল্যাঙ্গুয়েজ 1 যদি আপনি বেঙ্গলি মিডিয়াম সিলেক্ট করেন তার বাংলা, আর যদি ইংলিশ মিডিয়াম সিলেক্ট করেন অবশ্যই ইংলিশ। এবারে যদি কেউ ইংলিশ মিডিয়াম করেন ল্যাঙ্গুয়েজ 1, বাংলা তো ল্যাঙ্গুয়েজ 2, সেখানে 30 টোটাল 60। তাহলে সিডিপি 30 কোশ্চেন, 30 মার্কস, ল্যাঙ্গুয়েজ 1 30, ল্যাঙ্গুয়েজ 2 30, টোটাল 90। সায়েন্স হোক, সোশ্যাল সায়েন্স হোক, প্রত্যেকেরই কমন মার্কস। এই কমন এক্সাম দিতেই হবে, কমন সিলেবাস। এবারে আছে সায়েন্স ক্যাটাগরিতে, তাদের যে 60 অর্থাৎ 60 মার্কসের একটা সায়েন্সের উপর পরীক্ষা দিতে হবে, সেখানে বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, এই বিষয়ের উপরে টোটাল কিন্তু 60। কিন্তু 60-এর মধ্যে মাথায় রাখতে হবে সেখানে কিছু প্যাডাগজিক্যাল কোশ্চেন রয়েছে, তো টোটাল মিলিয়ে 60। এবারে যারা সোশ্যাল সায়েন্স আর্টস
তাদের মূলত ইতিহাস, ভূগোল এবং কনস্টিটিউশন, এই তিনটের উপরে কিন্তু 60। তাহলে টোটাল কিন্তু 150। তাহলে সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের কিন্তু ডিফারেন্স শুধু 60 কোশ্চেন এরিয়াতে এখানে ডিভাইড। এরপরে কিন্তু আসছে সাবজেক্ট। তাই যে সকল শিক্ষার্থী ক্যান্ডিডেটরা 9-10-এ ইন্টারভিউতে ডাক পাননি, ডকুমেন্ট ভেরিফিকেশনের নাম পাননি, কিংবা 11-12-এ যারা অলরেডি ডাক পাননি বা পেয়েছিলেন ইন্টারভিউতে কিন্তু প্যানেল লিস্টে আসেননি, ওয়েটিং লিস্টে আছেন, এবং তারা কিন্তু আপার প্রাইমারির জন্য যদি এলিজিবল হন, তাহলে অবশ্যই বলবো এই বছরের শেষ সুযোগ এই আপার প্রাইমারি পরীক্ষা। সিটটা কম নয়, নেহাত প্রায় 21,000। এখানে কিন্তু ইন সার্ভিস টিচারের কোনো ব্যাপার নয়, সকলেই কিন্তু ফ্রেশার্স হিসেবে পাবেন। তাই যারা ফেলিয়ার হয়েছেন, ব্যর্থ হয়েছেন এই বিভিন্ন পরীক্ষা 2025, 23, 24-এ, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটি। মাথায় রাখবেন, এরপরে আবার কবে হবে তার কিছু ঠিক নেই। তাই এই আপার অবশ্যই প্রত্যেককে বলবো একদম জানে প্রাণে ডু অর ডাই করেঙ্গে মরেঙ্গে এই স্লোগান নিয়ে নেমে পড়ুন। সময় বেশি নেই। যদি মনে করে থাকেন নোটিফিকেশনের পরে শুরু করব, তাহলে কিন্তু আবার যে পরিস্থিতি আপনার এর আগে হয়েছে তাই হতে বাধ্য। তাই সময় বেশি নেই, আজ থেকে শুরু করুন, এখন থেকে শুরু করুন। ধন্যবাদ।